কোহলিদের সঙ্গে বাবরদের বন্ধুত্ব ভালোভাবে নিচ্ছেন না মঈন খান। ক্রিকেটের ময়দানে ভারত পাকিস্তানের লড়াই দেখবার জন্য বছর জুড়েই অপেক্ষায় থাকে ক্রিকেট প্রেমীরা। মাঠের দৈর্ঘ্যে যেন ক্রিকেটকেও ছাপিয়ে যায় দুই দেশ। তবে কালের বিবর্তনে সম্প্রতি রং হারাতে শুরু করেছে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই লড়াই। আগের মতো সেই মারকুটে শরীরের ভাষা দেখা যায় না মাঠে। বিবাদেও খুব একটা জড়াতে দেখা যায় না দুই দেশের, বিশেষ করে পাকিস্তান ক্রিকেটারদের। এই বিষয়টি মানতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার মঈন খান। সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী ও ইউটিউবার উসনা শাহর সঙ্গে এক পডকাস্টে দুই দেশের ক্রিকেটারদের রসায়নে বিরক্তি প্রকাশ করেন মঈন খান। দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটার মনে করেন, প্রতিপক্ষের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ ভুল বার্তা দেয় এবং প্রতিপক্ষকে আরও চড়াও হবার সুযোগ করে দেয়। এ ব্যাপারে তিনি বলেন, আমাদের সময়ে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি এমন ছিল যে অধিনায়ক এবং সিনিয়র খেলোয়াড়েরা কথা বলতেই নিষেধ করতে। তবে এখনকার বিষয়গুলো দেখলে আফসোস হয়। ভারতের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের দল যে অসাধারণ এ ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু একটা সময়ে আমাদের দল তাদের চেয়ে ওপরে ছিল। ৫৩ বছর বয়সী মঈন খান যোগ করেন, ওয়ানডেতে এখনও জয়ের ব্যবধানের দিকে তাকালে আপনারা সেটাই দেখতে পাবে। সে সময়ের ধারাটাই এখনও চলে আসছে। তখন ভারতের ক্রিকেটাররা আমাদের কাছাকাছি আসতে চাই, তবে এমন নয় যে কোনো খেলোয়াড় মাঠে আসছে আর আমি গিয়ে তার ব্যাট হাতে নিয়ে দেখব। এট কিন্তু ভুল বার্তা দেয়। এর মধ্য দিয়ে প্রতিপক্ষ দল আপনার ওপর আধিপত্য বিস্তার করে। তারা মনে করে, আরে এদের মানসিক শক্তি তো অনেক কম। এমন বন্ধুত্বপূর্ণ আচরণের ক্ষতিকর দিক দেখিয়ে মঈন বলেন, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার জন্য যে মানসিকতা দেখানোর প্রয়োজন, তা যদি আপনি নিচে নামিয়ে আনেন তবে আপনি তাকে নিজের দুর্বলতার জায়গাটা দেখিয়ে দিচ্ছে। পরে সেই আপনার ওপর চড়াও হবে। এরপর দেশের ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরামের প্রসঙ্গ টেনে এনে মঈন যোগ করেন, আমার যেখানে সুযোগ হয়েছে আমি সর্বদা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আর এই একই ব্যাপারে ওয়াসিম আকরামও আমাকে বলেছেন। তিনি এর সমালোচনা করে আমাকে বলেছিলেন, আরে ওরা গিয়ে প্রতিপক্ষের ব্যাট হাতে নিয়ে দেখে, তাদের সঙ্গে গিয়ে হাসতে হাসতে কথা বল। তবে ভারত বা যে দলই হোক, আপনাকে আধিপত্য বিস্তার করে খেলতে হবে। কথা না বলেন, শারীরিক ভাষাটা তো অন্তত দেখাবেন। উল্লেখ্য, চলতি মাসেই পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২৩শে ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। পাকিস্তানিরা দেশের সাবেক ক্রিকেটারের কথা কতটুকু গায়ে মাখালেন তা দেখা যাবে সেদিনই।